প্লিজ বলো খাস না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 12টা। আর আজকে আদি অফিসে যায়নি, ঘর থেকেই কাজ করছে। আর এখানে বাথরুম বলো, এমনি বেসিন বলো, বাইরের ওয়াশিং মেশিনের কল বলো, সবই খারাপ হয়ে গেছে। কেন জানি না, সব কিছু কলের হালত খুব খারাপ। তো সেই জন্য প্লাম্বারকে ডাকা হয়েছে, তো সব ঠিক করা হচ্ছে। তো এদিকে ওয়াশিং মেশিনের কলটা ঠিক করে দিয়েছে, পাইপ সমেত গেছিলো, একদম পাইপ খারাপ হয়ে গেছিলো, ফেটে গেছিলো, তো ওটাকে চেঞ্জ করা হয়েছে। এদিকে ওয়াশিং মেশিনের কাজটা হয়ে গেছে, তো আমি তার জন্য জামা কাপড়ও দিয়ে দিয়েছি। আগের অনেকগুলো জামা কাপড় পরেছিল, ওয়াশিং মেশিনটা খারাপ বলে কাচা হয়নি, তো আমি দিয়ে দিয়েছি কাচতে। বাঁচলাম বাবা। আর এখন বাজে বিকাল 5টা। এখনও সেই আমার জন্মদিনে যে কেকটা ছিল, যেটা মেনল্যান্ড চায়না থেকে আনা হয়েছিল, তো সেইটাই ও খাচ্ছে এখন। অনেক দিনের কেকটা হয়ে গেছে, বাট কেক তো অসুবিধা হয় না, 1 সপ্তাহ মতো হয়েছে। ফ্রিজে কেক তো ও না খেলে তো নষ্টই হবে কেকগুলো। তো ওই একটু করে টুকটুক করে খেতে এটাই আর বেঁচে আছে। বাদবাকি বড় কেকটা খাওয়া হয়ে গেছে। আমি তো সেদিনই খেয়েছি, আর খাইনি। আর এখন আমি ওই যে ওকে খাইয়ে দিতে যাচ্ছি, ও ভেবেছে আমি খাচ্ছি, ওই জন্য বড় চোখ করছে যে খাস না, প্লিজ বলো খাস না। আর দুপুরে ওর স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল, তো আমি ও দুজনেই স্যান্ডউইচ খেয়েছি। দুপুরের রান্না ছিল না। এখন বাজে রাত 10টা, আর আমি এদিকে চিকেন চাপ দিয়ে যে বিরিয়ানি বানাই, তো সেটা আমি বানিয়ে নিচ্ছি। ও ফার্স্টে বলেছিল আমার খুব চাউ খেতে ইচ্ছা করছে, তো আমি বাইরে থেকে চাউ খাবো। আর সামনেই আমাদের একটা হাটারে নিউ একটা আউটলেট খুলেছে, তো সেখান থেকে ও চাউ খেতে যাচ্ছিল। বাট হঠাৎ করে রাত্রি 10টার সময় ওর নাকি ইচ্ছা করেছে যে আমার হাতের বিরিয়ানি খেতে, তো সেজন্য আমি এদিকে বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল, আর একটু বড় করে আলু কেটে আমি একটু লাল করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি চালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর স্টার অ্যানিজ। তো তার মধ্যে একটু সাদা তেল আর লবণ দিয়ে আমি হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব। এটা বেশি সিদ্ধ করা যাবে না, কারণ দমেও বসবে। আর ওদিকে চিকেনটাকে বার করে নিয়েছি, ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে রাখা ছিল, তো ওখান থেকে বার করে জল দিয়ে রেখেছি। আর এদিকে আমি আলুটাকে তাড়াতাড়ি ভেজে তুলে নিই। তো আলুটা ওদিকে লাল করে ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার ওই সাদা তেলের মধ্যে আমি দিয়ে নেব 1 চামচ ঘি, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তারপর চিকেনটা সবটা দিয়ে দেব। এদিকে ভাতও ফুটে গেছে, এবার আমি ভাতটাকে নামিয়ে দেব। অ্যাকচুয়ালি হাতে যেহেতু সময় নেই, অনেকটা রাত হয়েছে, সেজন্য আমি চিকেনগুলোকে কড়ার মধ্যে দিয়েই মশলাপাতি সব একসাথে দিয়ে রান্নাটা করছি। না হলে আমি চিকেন চাপ যখন বানাই বা বিরিয়ানি বানাই, আমি ম্যারিনেশনে চিকেনটাকে রেখে দিই। তো এদিকে ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটু কাঁচা নামাবো, কারণ দমেও আধ ঘন্টা থাকবে।
আর এদিকে আমি চিকেনের মধ্যে তখন দিয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে নেব টক দই। তার মধ্যে দেয়া ছিল ধনে জিরে গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি এখন দিয়ে নিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি একে একে দিয়ে নেব কাজু পোস্ত বাটা, দিয়ে নেব কিছুটা গোলাপ জল, দিয়ে দেবো কিছুটা কেওড়ার জল, আর ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর তারপর দিয়ে দেব বিরিয়ানির মশলাটা। দিয়ে দেব সবশেষে মিঠা আতর। এরপর ভালো করে নাড়াচাড়া করে একদম লাস্টে আমি দেব এই যে জায়ফলটা কেউ স্কিপ করবে না, কারণ জায়ফলের জন্য অন্য রকমই টেস্ট হয় চিকেন চাপের। তো আমি ওটাকে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। ওটা যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তো সেই জন্য আমি ক্রাশ করার সময় আমি দেখাতে পারিনি, বাট তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু। আর দিয়ে নিয়েছিলাম স্বাদ মতো চিনিটা তোমরা অবশ্যই দেবে, কারণ হচ্ছে যেহেতু টক দই আছে, যদি চিনিটা না দাও তাহলে একদম টেস্টটা ব্যালেন্স হবে না। তো অবশ্যই চিনিটা দেবে। আমি বেশি পরিমাণে একটু চিনিটা দিই, কারণ টক জিনিসটা আমার কোনো খাবারেই ভালো লাগে না। পর আমি দিয়ে নিলাম ভেজে রাখা আলুগুলো। কোনোদিনও শুনেছো বা দেখেছো চিকেন চাপে আলু পড়ে? বাট হ্যাঁ, আমি দিই। আর যেহেতু একসাথে বানানো হচ্ছে আর বিরিয়ানিতে তো আলু পড়েই, তো সেই জন্য আমি একই সাথে চিকেন চাপের সাথে আলুটা দিয়ে নিই, ওটাও সিদ্ধ হয়ে যায়। আর বিরিয়ানিতে তো আলু মাস্ট আমাদের বাঙালিদের। দিয়ে দিলাম একদম অল্প জল না দিলেও চলে, বাট যেহেতু আলুগুলো বড় বড় আছে আর আলুতে একটু সিদ্ধ করার জন্য জল তো দিতেই হবে, তো সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে নিলাম। তাহলে তোমরা শুধু যদি চিকেন দিয়ে করো তাহলে জল না দিলেও চলে, কারণ টক দই থেকে একটা জল বেরোয়, তো সেই জল দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যায়। অনেকে আছে যারা সব রকম মশলা মাখিয়ে চিকেনটা রান্না করে তেলের সাথে, তারা জল ছাড়া রান্না করে। আগেকার ঠাকুমা দিদা এরা অনেকে আমি দেখেছি, কাউকে দেখেছি যে জল ছাড়া মাংস রান্না করে খায়। আমি তাদের হাতে খেয়েও দেখেছি, দারুণ টেস্ট হয়। তো কোনো দিন যদি ইচ্ছা হয় তো আমি রান্নাটা করে দেখাবো। কারণ ইচ্ছাটা এই জন্য বললাম, কারণ অনেকটা সময় লাগে, যেহেতু জল দিয়ে নয়, সেদ্ধ করে জল দিয়ে যাবে না। আমরা কি করি, একটু কষে নিয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই, ওর মতো সিদ্ধ হয়। বাট এটা একদম সামনে থেকে দাঁড়িয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাহলেই ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হয়। তো সেই জন্য একটা সময় বার করে, আর যেদিন ইচ্ছা হবে যে হ্যাঁ ওটা বানাই, তো সেদিন ওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর যখন এটা বানাচ্ছিলেন ঠাকুমা একদম শিলে বেটে, সব মশলা শিলে বেটে রান্নাটা করেছিল, যার জন্য টেস্ট আরও সুন্দর লাগছিল। তো এখন তো কেউ শিলে বাটতেই চায় না। এখনকার দিনে শিলে বেটে খাবার আসা মানে ভাগ্যের ব্যাপার। না, সত্যি কথা বলতে আমিও শিলে বেটে রান্না বানাই না, আমি সবই মিক্সিতেই চালাই। আর জানি অনেকে ভাবছো যে জল ছাড়া কি করে মাংসটা সিদ্ধ হবে, বা জল না দিলে তো পুড়ে ঝুরে যেতে পারে কষতে কষতে। একদমই না। যদি মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকো তাহলে নিচে ধরেও যাবে না আর পুড়েও যাবে না। আর জলের ব্যাপারটা বলি, মশলা থেকে আর টক দই থেকে যে জলটা বেরোবে সেই জলেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে চালের ওপরে যে মশলা ছড়ানো ছিল সেগুলো ছড়ানো হয়ে গেছে। দেওয়া আছে গরম মশলার গুঁড়ো, বিরিয়ানির মশলা, ঘি, আর গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর। আজকে আর বেরিস্তা দিইনি। আর দুধের মধ্যে যে ফুড কালার দেয় সেটাও দেওয়া হয়নি। আদি বলছিল আনবো, বাট এখন বেজে গেছে প্রায় 11:15 মতো, তো সেই জন্য আমি ওকে বললাম যে আনতে হবে না, এমনিই করে দিচ্ছি। নাহলে চিকেন চাপেও আমি দুধ দিই, তো যেহেতু ছিল না সেজন্য আমি আর দিইনি। আর অবশ্যই ওপর থেকে স্বাদ মতো লবণ ছড়াবে চালের ওপর থেকে। তো আমি আধ ঘন্টার জন্য দমে রেখে দিচ্ছি। তো আধ ঘন্টা পর আমি ফিরে এলাম, আর বিরিয়ানি একদম রেডি। আহা, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে।
বিরিয়ানিটা কেটেও দেখাচ্ছি। ওদিকে খেতে দিয়ে দিই। এখন প্রায় ওই 11:30 মতো বাজতে যায়। তো আমি এদিকে তাড়াতাড়ি ওকে রেডি করে দিই। আর তার সাথে দুটো জিনিস আছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, সেটা লাস্টে দেখাচ্ছি। তো ভিডিওটা এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সবাইকে ভালো রেখো। সবাইকে টাটা, গুড নাইট। আর এরকম বানিয়ে বাড়িতে খাও তোমরা সবাই, খুবই ভালো লাগবে। আর দেখেছো কতটা জুসি হয়েছে, চালও রয়েছে চালের মতো, আর নিচ থেকে জুসি হয়েছে। আমি একটু দেখাবো নিচে কতটা তেল রয়েছে। আর আমি লেগ পিস খুঁজছি, লেগ পিস। এই যে পেয়েছি লেগ পিসটা। দেখো তেলটা দেখছো, যেন মনে হচ্ছে মাটি কাটছি আর জল বেরোচ্ছে। আদির খেয়ে খুব ভালো লেগেছে, বলেছে এটা রেখে দিবি, আমি পরের দিনও খাবো। দিয়ে দিলাম সাথে টক দই, এটা বিট নুন দিয়ে একটু ফেটানো আছে। আর দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। তার উপরে ছড়িয়েছি বিট লবণ আর গোলমরিচ। চাট মশলা আজকে দিইনি, কারণ যেহেতু বিরিয়ানিটা অনেকটা স্পাইসি হয়েছে, তাই চাট মশলা আর পেঁয়াজের ওপরে দিইনি।